আসসালামু আলাইকুম। ঢাকা থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে ২৮ শতাংশ জমির উপরে বাংলো বাড়ি সহ ডেইরি ফার্ম বিক্রয় হবে মোহাম্মদপুর বছিলা ব্রিজ পার হয়ে কলাতিয়ার কেরানীগঞ্জে। বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, বিল্ডিংয়ের সামনের উঠানে বা সামনের জায়গায় পেভমেন্ট টাইলস করা হয়েছে। ড্রয়িং রুমটি বর্তমানে অফিস রুম হিসেবে ব্যবহার হচ্ছে। ড্রয়িং রুমের জাস্ট পাশেই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে। ডাইনিং এরিয়া এবং মাস্টার বেডরুম দোতলায়। সামনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। বিল্ডিংয়ের সামনের ভিউ, এখান থেকে সরাসরি দোতলায় ওঠা যায়, দোতলার সিঁড়ি। চাইলে এই বিল্ডিংটি আরেকটি ফ্লোর বাড়ানো যাবে এবং বিল্ডিংয়ের সাথেই যথেষ্ট পরিমাণ জায়গা আছে যেখানে লিফটের অপশন করা যাবে। ডাইনিং এরিয়ার সাথে হচ্ছে ওপেন কিচেন হুড আছে এবং পুরো কিচেনে ক্যাবিনেট করা আছে। কিচেনে এই সাইডে একটি উইন্ডো আছে। মাস্টার বেডরুমের সাথে বাথরুম। এই বিল্ডিংয়ে সম্পূর্ণ আধুনিক ইন্টেরিয়র করা, কাস্টম ডিজাইন করা সিলিং ও লাইটিং, প্রিমিয়াম কাঠের বেড ও ফিনিশিং, বিল্ট ইন ওয়ার্ড্রপ ও ডিসপ্লে ইউনিট। মাস্টার বেডরুমের সিলিংয়ে ইউনিক লাইটিংয়ের ডিজাইন করা হয়েছে। এখান থেকে বিল্ডিংয়ের সামনের ভিউ পাওয়া যায়। এখানের পুরো উইন্ডোটি গ্লাস করা হয়েছে। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই সাইডটা হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তা, 16 ফিটের রাস্তা। এই বিল্ডিংয়ে টোটাল 2টা বেডরুম, 2টা বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম সেপারেট এবং ওপেন কিচেন। বিল্ডিংয়ের রুফটপ। বিল্ডিংয়ের জাস্ট সামনে হচ্ছে পার্কিং এরিয়া, তারপরে হচ্ছে ডেয়ারি ফার্ম। এই পুরো প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 28 শতাংশ জমি বা 16.96 কাঠা জমি, প্রায় 17 কাঠা জমি, কিন্তু সরজমিনে আরও বেশি জমি আছে। ফ্রন্ট সাইড, সামনে হচ্ছে রাস্তা, পাকার রাস্তা। এখানে সরাসরি প্রাইভেট কার নিয়ে আসা যায় এবং এই রাস্তায় ট্রাক, বড় মালবাহী গাড়িও ঢোকে। এই বিল্ডিংয়ের বিদ্যুৎ, পানি, ড্রেনেজ এবং 2টি সাবমার্সিবল পাম্প রয়েছে। জেনারেটর প্লাস আইপিএস প্লাস এসি লাইন, আলাদা স্টাফ কোয়ার্টার করা আছে এবং এই ফ্রন্ট সাইডে যথেষ্ট পরিমাণ গাড়ির পার্কিং করা যাবে।
চাইলে এই সেটটাতে লিফট করা যাবে। এখান থেকে শুরু ডেইরি ফার্মের এরিয়া। এখানে নতুন গরুগুলো আনা হয়। এই সেটটাতে বাগান করা যাবে এবং আরও লাক্সারিয়াস করার জন্য একটি সুইমিং পুল করা যাবে। এখানে হচ্ছে স্টাফ কোয়ার্টার, গোডাউন, স্টাফদের জন্য রান্নাঘর, বাথরুম। এখানে নিজেরা ডেইরি ফার্ম না করতে চাইলে ডেইরি ফার্মের এরিয়াটা ভাড়া দেওয়া যাবে। সেই ক্ষেত্রে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা ভাড়া পাওয়া যাবে। উপর থেকে ভালো করে ভিউ পাওয়া যাবে। জমির এই পুরো এরিয়াতে 12,500 স্কোয়ার ফিট আরসিসি ফ্লোর করা এবং পেভমেন্ট টাইলস করা আছে। পেভমেন্ট টাইলস বা পার্কিং টাইলস বলা যায়। এই হচ্ছে মেইন ডেইরি ফার্মের এরিয়া। এখানে প্রায় 170 থেকে 180টি গরু একই সাথে লালন পালন করা যায়। এই পুরো জমির এরিয়াতে 20 ফিটের বাউন্ডারি করা এবং চারপাশে কাঁটাতারে বেড়া দেওয়া আছে নিরাপত্তার জন্য। এই ডেইরি ফার্ম পরিচালনা করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের বৈধ অনুমতিপত্র আছে। এই জমির জাস্ট পিছনেই হচ্ছে একটি হাউজিং। এই হচ্ছে হাউজিংয়ের রাস্তা। এই সাইডটা আজীবন ওপেন থাকবে এবং পিছনে একটি বাংলো বাড়ি আছে। যাদের ঢাকার কাছে বাংলো বাড়ি সহ ডেইরি ফার্মের প্রয়োজন তাদের জন্য এই প্রজেক্ট বেস্ট হবে। এই এরিয়ার জমির ভ্যালু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণ 250 ফুট ওয়েস্টার্ন বাইপাস, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হবে, চালুকৃত বাস টার্মিনাল অলরেডি আছে, ওয়াটার পার্ক আছে, আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নির্মাণাধীন আছে, বসিলা মেট্রো রেল স্টেশন সমীক্ষাধীন প্রস্তাবিত আছে এবং এখান থেকে মাত্র 20 গজের মধ্যে মন্দির এবং মসজিদ আছে। বিল্ডিংয়ের সামনের সাইড, সামনে হচ্ছে রাস্তা, 16 ফিটের পাকা রাস্তা। এখান থেকে শ্যামল বাংলা রিসোর্ট মাত্র হাঁটা পথে 2 মিনিটের। এই প্রজেক্টের লোকেশন কলাতিয়া কেরানীগঞ্জে। বসিলা ব্রিজ পার হয়ে আটি কলাতিয়া রোডে শ্যামল বাংলা রিসোর্টের জাস্ট বিপরীতে এই প্রজেক্ট। ধানমন্ডি মোহাম্মদপুর থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে এই প্রজেক্ট। যারা ধানমন্ডি লালমাটিয়ায় অ্যাপার্টমেন্ট কিনতে চান তারা অ্যাপার্টমেন্ট না কিনে এই প্রজেক্টটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি একটি বাংলো বাড়ি সহ ডেইরি ফার্ম পাবেন, প্লাস আপনার প্রপার্টির ভ্যালু দিন দিন বৃদ্ধি পাবে। বাংলো বাড়ি সহ এই ডেইরি ফার্মটি যে ভদ্রলোক ডেভেলপ করেছে এটি তার স্বপ্নের প্রজেক্ট ছিল, কিন্তু সে বিদেশে সেটেল হওয়ার জন্য এই প্রজেক্টটি বিক্রয় করে দিবেন। এই প্রজেক্টের দাম অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।